নমস্কার বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ব্লাউজ বানিয়েছি। তো এই ব্লাউজটাতে আমি এবার হুক লাগাবো। তো আজকে আমি সেটাই তোমাদের দেখাবো কিভাবে হুক লাগাতে হয়, মানে প্রপারলি কিভাবে হুকটা লাগাতে হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো এবার শুরু করছি তাহলে। এটা কিন্তু প্যাডেড ব্লাউজ বানিয়েছি। তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি তোমাদের দেখাবো যে কিভাবে হুক লাগাতে হয়। তো আমি তোমাদের ব্লাউজের পিছনের পোর্শনটাও দেখাচ্ছি। তো দেখো, এটা ব্লাউজের পিছনের পোর্শনটা। তো চলো এবার শুরু করা যাক ভিডিওটা। এই দেখো, ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। সুতোটা কিন্তু অবশ্যই ম্যাচিং সুতো নেবে। তো দেখো এবার, এই দেখো আমি হুকটাও নিয়ে নিয়েছি। এই যে এই জায়গাটা কিন্তু একটু মোটা করে তোমরা মুড়বে, কারণ আমি এইভাবেই করি। তোমরা চাইলে পয়েন্ট করে নিতে পারো, কারণ আমি কিন্তু পয়েন্ট করিনি, আমার মোটামুটি আন্দাজ হয়ে গেছে। তো এইভাবে ধরবে হুকটা, আর এমনভাবে ধরবে যাতে এই জায়গা থেকে উঠে না আসে, নইলে কিন্তু হুকটা এইভাবে লাগালে কিন্তু দেখতে পাওয়া যাবে, দেখতে ভালো লাগবে না। তো মোটামুটি এরকমভাবে রাখবে, ঠিক আছে? দেখো, তো আমি নিচ দিক দিয়েই সুতোটাকে গলিয়ে নিলাম, কারণ যাতে সুতোর পিছনের অংশ দেখতে না পাওয়া যায়। দেখো, এটা ভিতর দিকে চলে গেল। এবারে এইভাবে দেখো, এবার পিছন দিকটা দেখো, দেখা যাচ্ছে কি? যাচ্ছে না। ওই জন্যই কাপড়টা মোটা করে নিতে হয়। তো পিছন দিকে সুতোটা উঠে গেলে দেখতে ভীষণই অড লাগে, আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি এইভাবেই হুক লাগাই। উপর দিকটা আগে একটু দেবে নিতে হবে, যাতে হুকটা নড়বড় না করে। এবার নিচ দিকটা যাবে, এই যে এইখানটা, এই জায়গাটা। এবার এই দুটো সাইড এরকম করে করে দেবো, যাতে নড়বড় না করে। এবার তোমরা নিজের মতো করে লাগাতেই পারো হুকটা, যে যেভাবে পারো। দেখো, এটা হয়ে গেছে। এবার সেম একইভাবে আমি 3টে হুক লাগাবো, কারণ এটা ব্যাক সাইডের, তার জন্য এই জায়গাটা খুব ছোট, সে কারণে আমি 3টে হুক লাগাবো। এখানে একটা, মাঝে একটা, এখানে একটা। এবার দেখো, এই সুতোটাকে আমি ছুঁচটাকে ভিতর দিকে এরকম করে নিয়ে যাবো, দিয়ে মোটামুটি যেখানে তোমার হুকটা লাগাবে আন্দাজে সেই জায়গাটা। তাহলে সুতোটা বারবার লক করতে হবে না, একবারই সুতোটা লক করলেই হবে লাস্টে।
দেখো, তো দেখো আমার হুকগুলো সবগুলো লাগানো হয়ে গেছে। তো এবার যেটা হচ্ছে সুতোটাকে কিভাবে লক করব সেটা দেখো। তো তোমরা অনেকেই জানো না কিভাবে সুতোটাকে লক করতে হয়। তো দেখো প্রথমে এইভাবে একটু কাপড়ের অংশ নিয়ে নিলাম, এইভাবে দেখো সুতোটাকে বেশ কয়েকবার ঘুরিয়ে নেব, এরকম করে 5-7 বার ঘুরিয়ে নেব। এবার এটাকে টানবো, দেখো গোড়াটা কিন্তু ধরে থাকবে এইভাবে, ঠিক আছে। এবার এইভাবে টেনে এই দেখো এটাকে নখে করে টেনে দিলাম। এটা কিন্তু সুতোটা একদম লক হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু খুলবে না। তো আমি কিন্তু এভাবেই সুতোটাকে লক করি। এবার ঘুরিয়ে নিলাম। এবার দেখো, তো এবার দেখো এটাকে আমি কেটে নেব, সুতোটা বাড়তি সুতোটা। দেখো, তো চলো আমার ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টাটা।